আসসালামু আলাইকুম। আজকে আমি হাসবি আল্লাহ ক্যালিগ্রাফিটাকে সুন্দর করে আপনাদের সামনে দেখাবো, যেন সবাই এটা খুব সুন্দর করে লিখতে পারে। এখানে যেরকম আছে তার থেকেও সুন্দর করে অবশ্য। তো সে অনুযায়ী প্রথমেই নোক্তা দিয়ে আমি যেরকম করে নিতে হয় মাপ অনুযায়ী একটা একটা করে অক্ষর লিখে নিলাম। এরপর সেগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে লিখলাম, অর্থাৎ ড্রয়িং করলাম যেটাকে বলে। ড্রয়িং করার পর আমি উপরে হাসবি আল্লাহটাকে যেহেতু উপরে রাখবো সেহেতু উপরে রাখলাম এবং আউটলাইন করলাম হচ্ছে পেন্সিল দিয়ে, কলম দিয়ে আউটলাইন করলাম। কলম দিয়ে আউটলাইন করার পর সেটাকে হচ্ছে ফিনিশিংটা দেখতেছি যে আসলে ঠিক হয়েছে কিনা। যেমন এখানে আলিফটা একটু বাঁকা হয়ে গিয়েছে, ওটা আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার করব তখন বা শ্যাডো করব তখন আমি ঠিক করে নেবো। নোকতা দিয়ে নিচ্ছি, নোকতাগুলো দেওয়া শেষ। এখন আমি চেষ্টা করব যে এটাকে কোন কালার দেওয়া যায়। তো আমি আগে থেকে চিন্তা করেছি যে ব্লু এবং রেড অ্যান্ড হোয়াইট দেবো, সে অনুযায়ী আমি ব্যাকগ্রাউন্ডটা সেভাবেই সেট করলাম। তো এখানে হচ্ছে ব্লু কালারটা একটু ডার্ক কালার। তো আপনারা মনে রাখবেন যে যখন আপনারা ডার্ক কালার টাইপের কোনো কিছু করতে যাবেন, নিচের যে ড্রয়িং প্যাডটা ওটা মিশে যাবে, কিন্তু ড্রয়িং প্যাডটা মিশে গেলে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে আবারও পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড করার পর ড্রয়িংটাকে পুনরায় একটু দেখার জন্য আবারও উপরে উপরে একটু ড্রয়িং করতে হয়। তো আমি সেটা করেছিলাম, আপনারা দেখেন, দেখলে বুঝবেন। প্রথমে আমি খুব ভালো করে কালারগুলো মিক্সড করে নিলাম, ব্লু কালারটা, এরপর হোয়াইট কালারটা মিক্স করতেছি যেন কর্নারগুলোতে আর কি, যে দুই কর্নারে থাকবে বা হচ্ছে সাইডে যেরকম ডার্ক মেঘ ভেসে ভেসে থাকে সে অনুযায়ী। এরপর খুব ভালো করে আমি হোয়াইট কালারটাও মিক্সড করতেছি যেন মনে হয় যে উপর থেকে সরাসরি পড়ে গেছে এরকমটা না, মিক্সড হয়ে যায়, এরকম যে ধীরে ধীরে শেষ হয়ে যাবে কালারটা, এরকম ব্যাকগ্রাউন্ডটা মূলত এরকমই হয়। তারপর এই যে আমি এখনও কালার করতেছি, কালার করার শেষে আমি আউটলাইনটা আবারও করব। তো এখন আমি একটু লাল কালার দিতে চাচ্ছি, যে মানে যেটাকে একদম খুবই মেরুন কালারও বলে। তো আমি ওটাকে একটু হালকা করে নেওয়ার কারণে লাল কালার হয়ে গেছে। এমনকি যখন হোয়াইটের সাথে লাল কালারটা মিশে যায় তখন কিন্তু একটু পিঙ্ক কালার ভাব আসে। তো এরকমটাই এসেছে যেরকমটা চেয়েছিলাম, খুবই হালকা, বেশি ডার্ক না। এরপর আমি হচ্ছে এই যে খুব ভালো করে মিক্সড করে নিতেছি। যখন আমরা ক্যানভাস রেডি করব তখন কালারটাকে খুব ভালো করে মিক্সড করতে হয়। আমি অবশ্য ফ্যান দিয়ে শুকাইতেছিলাম, কারণ এখন যেহেতু শীতকাল তো খুব সহজে ক্যানভাস শুকাইতেছিল না। তারপর যখন একটু শুকাই গিয়েছে, মানে পুরোপুরি একদম শুকানোর পর আমি আউটলাইনটা দিতেছি। আউটলাইন দিয়েছি মূলত ব্ল্যাক কালার দিয়ে, আউটলাইন দিলে খুব ফুটে ওঠে। তারপরে এই যে আউটলাইন দেওয়ার পর আমি খুব সুন্দর করে আউটলাইন দিতেছি যেন একটার সাথে আরেকটা না লাগে, এবং কিভাবে মিক্সড করতেছি এটাও দেখলেই বুঝবেন আপনারা, যেহেতু আমি A to Z এখানে দিয়েছি। এরপর ব্ল্যাক কালারটা খুব সুন্দর করে নিচ্ছি। ব্ল্যাক কালারটা যখন আপনারা মানে আউটলাইন দেওয়ার ক্ষেত্রে কালারটা রেডি করবেন তখন একটু হালকা পানি দিয়ে রঙটাকে পাতলা করে নেবেন যেন কালারটা পড়ে না যায়। তারপর আউটলাইনটা খুব ধীরে ধীরে করতে হবে এবং খুব সাবধানে করতে হবে যেন একটার সাথে আরেকটা না লেগে যায়। আমারও অনেক সময় দেখা যায় ব্ল্যাক কালারটা লেগে গেছে, তো ওইটা আসলে হোয়াইট কালার দিয়ে মিক্সড, মানে হোয়াইট কালার দিয়ে কম্বিনেশনটা ঠিক করে নেওয়া যায় পরবর্তীতে। তো সে অনুযায়ী আমি আউটলাইনটা দিতেছি। আউটলাইন দেওয়ার পর নোক্তা ছিল নিচে দুইটা, অর্থাৎ হাসবি ইয়ার নিচে যে হচ্ছে দুইটা নোক্তা থাকে, সেই দুটো নোক্তা। আমার ক্যানভাসটা খুবই ছোটো এবং আমি এই প্রথম ভয়েস দিয়ে মূলত ক্যানভাস রেডি করতেছি। এর আগে আমি বেশ কয়েকটা ক্যালিগ্রাফি করেছি। তো এই যে আমার ক্যানভাসের কাজ মোটামুটি অনেকটাই শেষ। দেখা যাবে যে আর উপরে আল্লাহটা আছে, ওটা এখন আমি লিখবো, মানে আউটলাইনটা দিব সুন্দর করে। এটাকে মূলত আউটলাইন বলে না, এটাকে শ্যাডো বলা হয়। তো শ্যাডোটা দেওয়ার ক্ষেত্রে আসলে আমরা কিছু জিনিস লক্ষ্য করি, যে হোয়াইট কালার কোন দিকে, তারপর হচ্ছে হোয়াইট কালারটা যেদিকে থাকে ওটা একটু হালকা দেওয়ার চেষ্টা করি যেন রং, ওইটা যেহেতু লাইট কালার তো ওইটা আসলে রংটা ওখানে খুব ডার্ক করে দেওয়া যায় না। এরপর দেওয়ার পর আমি যেটা করলাম, আমার কাজ হচ্ছে যে এখন
লাইট করার জন্য, যে নোক্তাগুলোর উপর লাইট করার জন্য আমি কিছুটা হোয়াইট কালার মিক্সড করে ওখানে দিলাম, যেন উপর থেকে বোঝা যাচ্ছে লাইট আসলে যেরকম উপরে নোক্তাগুলো দেখা যায়। এই যে আমার ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।